নমস্কার বন্ধুরা, বইখোর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই চ্যানেলটি নতুন খোলা হয়েছে। এই চ্যানেলটিতে মোটামুটি আমরা কম্পিটিটিভ পরীক্ষার যে সমস্ত সিলেবাস থাকে তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে জিকে পার্টটা এবং স্ট্যাটিক পার্ট। স্ট্যাটিক পার্ট এমন একটি পার্ট যেটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটি মনে রাখা খুবই কঠিন, কারণ এটির খুব একটা কনসেপ্ট নেই। শুধুমাত্র মুখস্থ করতে হয়, কিন্তু এত স্ট্যাটিক পার্ট মুখস্থ করাও তো কঠিন। তাই আমরা বিভিন্ন রকম ট্রিক্সের মাধ্যমে এই স্ট্যাটিক পার্টগুলো মনে রাখার চেষ্টা করব। সঙ্গে থেকো, আস্তে আস্তে করে আমরা সমস্ত স্ট্যাটিক পার্ট যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা কমপ্লিট করব। যেমন তার মধ্যে আজকে আমরা যেটা শুরু করব সেটি হলো শাস্ত্রীয় নৃত্য। আমরা জানি নৃত্য দু রকমের হয় যেগুলো পরীক্ষাতে আসে, একটা হলো ফক ড্যান্স আর একটা হলো ক্লাসিক্যাল ড্যান্স। এই ক্লাসিক্যাল ড্যান্সটি হলো শাস্ত্রীয় নৃত্য। শাস্ত্রীয় নৃত্য কীরকম? শাস্ত্রীয় নৃত্য হলো নাচের মাধ্যমে এবং অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করা হয়, এটি হলো শাস্ত্রীয় নৃত্য। আমাদের ভারতবর্ষে মোট 8টি শাস্ত্রীয় নৃত্য আছে। এই 8টি শাস্ত্রীয় নৃত্য থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসে, যেমন এই 8টি, যেমন মণিপুরী, কুচিপুড়ি এবং এদের সাথে কে যুক্ত, এইসব টাইপের প্রশ্ন পরীক্ষা দিয়ে থাকে। তাই আমরা সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জেনে নিই যে 8টি শাস্ত্রীয় নৃত্য কী কী, এবং তার আগে জানা উচিত যে শাস্ত্রীয় নৃত্যের জনক কাকে বলা হয়। শাস্ত্রীয় নৃত্যের জনক বা ফাদার বলা হয় ভরতমুনিকে, কারণ শাস্ত্রীয় নৃত্যের প্রথম আমরা সংজ্ঞা পাই বা প্রথম ধারণা পাই নাট্যশাস্ত্র থেকে, যেটি ভরতমুনি রচনা করেছিলেন। এখান থেকেই প্রথম শাস্ত্রীয় নৃত্যের উল্লেখ পাওয়া যায়। এবং এরপর আমরা জেনে নেব যে শাস্ত্রীয় নৃত্য কয়টি এবং কী কী। শাস্ত্রীয় নৃত্য মূলত 8টি, এবং সেগুলোকে আমরা খুব সহজভাবে মনে রাখবো। দেখো, যেমন কথাকলি, সরি যেমন কথক, কথাকলি, ভারতনাট্যম, মোহিনীনাট্যম, মণিপুরী, কুচিপুড়ি, এগুলো কীরকম একটা মিল আছে না? যেমন কথকের সাথে কথাকলি, ভারতনাট্যম, মোহিনীনাট্যম, মণিপুরী, কুচিপুড়ি, ওড়িশি এবং সাতরিয়া। এই সাতরিয়াটা হলো নবীনতম শাস্ত্রীয় নৃত্য। সব থেকে নবীনতম যদি বলা হয় সেটি হলো এই সাতরিয়া, কারণ এটি সবার শেষে যুক্ত হয়েছে আমাদের এই শাস্ত্রীয় নৃত্যের মধ্যে। এবং আরেকটি অর্ধশাস্ত্রীয় নৃত্য রয়েছে, যেটি হলো ছৌ নাচ, যেটি আমাদের মূলত পশ্চিমবঙ্গে পুরুলিয়া রাজ্যে এবং পুরুলিয়া জেলায় এবং বাঁকুড়া জেলাতে এই নৃত্যটি হয়ে থাকে, এবং ঝাড়খণ্ডেরও কিছু কিছু জেলায় এই নৃত্যটি পরিবেশন করা হয়, এই ছৌ নাচটি। এটিকে আবার নবম শাস্ত্রীয় নৃত্যও বলা হয়ে থাকে, কিন্তু মূলত যদি শাস্ত্রীয় নৃত্যর কথা জানতে চাওয়া হয় তো সেগুলো হলো 8টি। সেই 8টি যেমন এই কথক, কথাকলি, ভারতনাট্যম, মোহিনীনাট্যম, মণিপুরী, কুচিপুড়ি, ওড়িশি এবং সাতরিয়া। এবং অর্ধশাস্ত্রীয় নৃত্য একটিই রয়েছে, সেটি হলো ছৌ নাচ। এই ছৌ নাচকে আবার নবম শাস্ত্রীয় নৃত্য বলা হয়। ঠিক আছে, এবার দেখো এই শাস্ত্রীয় নৃত্যগুলো সাথে কে কে যুক্ত, সেরকম বিখ্যাত ব্যক্তিবর্গ আছে তো অনেকেই, কিন্তু মূলত যাদের নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে সেরকম কিছু ব্যক্তিবর্গের নাম আমরা মনে রাখবো এবং কিছু ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো। আজ আমরা শুরু করব, ধরো মণিপুরি দিয়ে আমরা শুরু করি। ঠিক আছে, মণিপুরি দিয়ে আমরা শুরু করব, এবং সেটি একটি ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো। অ্যাকচুয়ালি জানতে গেলে দেখো যে মণিপুরি নাচের সাথে যেমন যুক্ত রয়েছে, সবথেকে গুরুত্বপূর্ণ হলো গুরু বিপিন সিং, ঝাবেরি সিস্টার্স, নীলেশ্বর মুখার্জি, বিম্বাবতী দেবী, রাজকুমার সিংহই সিং, আখাম লক্ষ্মী দেবী। এরা হলো বিখ্যাত ব্যক্তিবর্গ। আরও অনেকেই আছে, কিন্তু পরীক্ষায় মূলত এগুলোর থেকে প্রশ্ন আসে। কিন্তু এগুলো তো একটা হয়তো তুমি মনে রেখে দেবে, যখন বারবার মণিপুরি, কথক, কথাকলি সবার নাম একসাথে আসবে তখন তো সেগুলো মনে রাখা কঠিন। ওই জন্য আমরা একটা ট্রিক্সের সহায়তা নেব। হয়তো ট্রিক্সটি দেখে একটু হাসি পাবে, কিন্তু
এটি যদি বারবার তুমি পড়ো তাহলে 2-10 বার পড়লেই আশা করি এগুলো তোমার মনে থাকবে, এবং সেই সময় তুমি যখনই চোখের সামনে নীলেশ্বর মুখার্জি দেখতে পাবে তখনই তোমার মনে হবে যে এটি মণিপুর নাচের সাথে যুক্ত। একবার দুবার পড়লে হয়তো একটু অড লাগবে, কিন্তু বারবার পড়ার পরে এটা মনে হবে, অটোমেটিক তোমার মনে পড়ে যাবে আর কি। এই ট্রিক্সটি হলো, রাজকুমার ভীম লক্ষ্মীর নীলমণি ঝেপে তার গুরুকে দিলেন। ঠিক আছে, তার ট্রিক্সটি কি? রাজকুমার ভীম লক্ষ্মীর নীলমণি ঝেপে তার গুরুকে দিলেন। এটি আমার তৈরি একটি ট্রিক্স আর কি, যেটার সাহায্যে তোমরা তাড়াতাড়ি মনে রাখতে পারবে। এই যে মণি, রাজকুমার, রাজকুমার হচ্ছে রাজকুমার সিংহজিৎ সিং। ভীমের সাথে তোমরা তুলনা করবে ভীমাবতী দেবী। এবারে লক্ষ্মীর সাথে আকাঙ্ক্ষ লক্ষ্মী দেবী। নীলমণি, নীলমণির নীল হচ্ছে নীলেশ্বর মুখার্জি, এবং মণি হচ্ছে মণিপুরী সঙ্গের জন্য আমরা মণিপুরী নৃত্যের জন্য আমরা এই মণিপুর নিলাম। এবার ঝাবের সিস্টার্স। ঝাবের সিস্টার্স কোনো একজন ব্যক্তি নয়। ঝাবের সিস্টার্স বলতে যেমন নয়না ঝাবেরি, রঞ্জনা ঝাবেরি, সুবর্মা ঝাবেরি এবং দর্শনা ঝাবেরি, এগুলো সবাইকে একসাথে ঝাবের সিস্টার বলা হয়। অর্থাৎ পরীক্ষা যদি যে কোনো ঝাবেরি আসবে তার উত্তর কিন্তু এই মণিপুরী হবে। এবং সব থেকে বিখ্যাত তোমাদের প্রথমে বললাম গুরু বিপিন সিং, এটা আমরা গুরুর সাথে রিলেট করবো, গুরু বিপিন সিং। ঠিক আছে, তাহলে এভাবে আমরা, ইনি কারণ ইনি সাহিত্য নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, ওই জন্য এনার নামটি খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও রাজকুমার সিংহ রায়, বিম্বাবতী দেবী অনেকবারই এক্সাম এসেছে, নীলেশ্বর মুখার্জি এসেছে, এবং ঝাবের সিস্টার তো বারবার আসে। তোমরা প্রিভিয়াস ইয়ার ফলো করে তোমরা দেখতে পাবে। এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত পরীক্ষাগুলো বর্তমানে হচ্ছে, তোমরা পিএসসি মিসলেনিয়াস দেখলে, পিএসসি ক্লার্কশিপ দেখলে, পুরনো ধাঁচে কিন্তু আর পরীক্ষা হচ্ছে না। এবার পিএসসি বোর্ড এবং ডাব্লিউপি বোর্ডেও শুরু করবে এসব স্ট্যাটিক পার্ট দিয়ে প্রশ্ন, কারণ সেই পুরোনো মডেলে কোশ্চেন আর পাওয়া যাচ্ছে না। তাই আমাদের উচিত সবসময় রেডি হয়ে থাকা। এসব জিনিস খুবই ইজি, ঠিক আছে, যদি ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারো খুবই ইজি। তাছাড়া তুমি যদি নিজে মনে রাখতে পারো তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু ট্রিক্সের মাধ্যমে মনে রাখা খুবই সহজ। তাই আমরা ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো। তাহলে তোমরা ট্রিক্সটা দেখে নিলে। এবার ঠিক আছে, আমরা আরবার প্রথম থেকে দেখে নিই কী সব ছিল আর কি। প্রথমে বললাম যে, প্রথমে আমরা কি বললাম বলো তো, যে এই যে শাস্ত্রীয় নৃত্য, এই শাস্ত্রীয় নৃত্যর কথা প্রথম উল্লেখ আছে নাট্যশাস্ত্র। এই নাট্যশাস্ত্র ভরতমুনি লিখেছিলেন। এখান থেকে আমরা প্রথম শাস্ত্রীয় নৃত্যের কথা জানতে পারি। ওই জন্যই ভরতমুনিকে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স বলা হয় এই ভরতমুনিকে। এরপর আমরা কি দেখলাম? এরপর আমরা দেখলাম যে শাস্ত্রীয় নৃত্য 8টি। কী কী শাস্ত্রীয় নৃত্য 8টি রয়েছে? কথক, কথাকলি, ভারতনাট্যম, মোহিনীঅট্টম। এগুলো যখন পড়া হবে তখন এরকম জোর জোর পড়লে সবারই মনে থাকবে। কথক, কথাকলি, ভারতনাট্যম, মোহিনীঅট্টম, মণিপুরি, কুচিপুড়ি, ওড়িশি এবং সাত্রিয়া। সাত্রিয়া বললাম, সাত্রিয়া হলো সব থেকে নবীনতম ক্লাসিক্যাল ড্যান্স বা শাস্ত্রীয় নৃত্য। এবং যে অর্ধশাস্ত্রীয় নৃত্যটি রয়েছে সেটা হলো ছৌ নাচ। ছৌ নাচ মূলত আমাদের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, এবং পশ্চিমবঙ্গের রিলেটেড যেসব পরীক্ষাগুলো হয় আর কি, পশ্চিমবঙ্গ রিলেটেড পরীক্ষাতে এই অর্ধশাস্ত্রীয় নৃত্য ছৌ নাচ আসার সম্ভাবনা খুবই বেশি। আবার এই ছৌ নাচকে নবম শাস্ত্রীয় নৃত্য বলা হয়ে থাকে। এবং এরপর আমরা কি আলোচনা করলাম, একটি টপিক, যেটা মণিপুরি। এই মণিপুরির সঙ্গে কোন কোন ব্যক্তিবর্গ যুক্ত রয়েছেন এবং কোন কোন ব্যক্তিবর্গ পরীক্ষায় আসে সেই সব ব্যক্তির নাম, যেমন ভীমবাবতী দেবী, নীলেশ্বর মুখার্জি, ঝাবেরি সিস্টার্স, রাজকুমার সিংহজিৎ সিং, আখাম লক্ষ্মী দেবী, মণিপুরি নাচ আর কি, মণিপুরি নাচে যুক্ত গুরু বিপিন সিং। তিরিশটা কী ছিল? রাজকুমার ভীম লক্ষ্মীর নীলমণি ঝেপে তার গুরুকে দিলেন। কী ছিল? রাজকুমার ভীম লক্ষ্মীর নীলমণি ঝেপে তার গুরুকে দিলেন। ঠিক আছে, বাকিগুলো তোমার রিলেট করে নিতে পারবে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন। পরের দিন আমরা আলোচনা করব বাকি 7টার যে কোনো একটা টপিক নিয়ে। ধন্যবাদ।